চেঁচিয়ে একেবারে সারা ধুলিবাড়ি জানান দিচ্ছেন যে উনি এসেছেন। তাও তো ঠান্ডাটা লেগে গলাটা একটু ধরে গেছে। আদা চা খেয়ে যতটা পেরেছি চাঁচা ছোলা করেছি। হ্যাঁ রে, হ্যাঁ? আমাদের মিষ্টিমা কেমন আছে? আমাকে দেখে বুঝতে পারছো না মিষ্টিমা কতটা ভালো আছে? আচ্ছা অন্য তোমার বলো তো, রাজবাড়িতে সবচেয়ে বড় শুভ কাজ কবে হয়েছিল? সবচেয়ে বড় শুভ কাজ? হ্যাঁ, রাজবাড়ি আলোয় সেজে উঠেছিল। গোটা ধুলিবাড়ি উৎসবে মেতে উঠেছিল। ফুল, সানাই। তোর মা, হ্যাঁ, তোর মা মণিমার বিয়েতে। এই একই শুভ কাজ আবার হতে চলেছে। তার মানে তুই মিষ্টিমার বিয়ে ঠিক করে ফেললি? আমাদের সেই ছোট্ট মিষ্টিমা বিয়ের যুক্তি হয়ে গেল। দাঁড়া। এ কি, কোথায় যাচ্ছ? আরে বাবা, আসছি আসছি, দাঁড়া না। মা, মা গো, এই মহিলা আপনার বাড়ির কাজের লোক। আপনি তাকে এত সম্মান দিয়ে কথা বলছেন, আর ও আপনাকে নাম ধরে তুইতকারি করছে। উনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আমার মা রানী অরুন্ধতির সর্বক্ষণের সঙ্গী, এই রাজবাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠা। সবাই ওনাকে মান্যি করে। শুধুমাত্র এতগুলো বছর ধরে মনিমার এই কুষ্টিটা আমি রেখে দিয়েছিলাম শুধু এই দিনটা দেখবো বলে। তিথি নক্ষত্র সব সব মিলিয়ে দেখে নিতে হবে। একটা প্রশ্ন করবো স্যার? বলো। আপনার মায়ের নাম অরুন্ধতী দেবী, আপনার নাতনির নামও অরুন্ধতী, একই নাম রাখার কারণ? আমার মা রানী অরুন্ধতির মৃত্যুর পর আমাদের বংশে দু পুরুষ কোন কন্যা সন্তানের জন্ম হয়নি। আমার নাতনি জন্মানোর পর ওর মধ্যে সকলে আমার মায়ের আদল দেখেছিল, তাই আমি ওর নাম আমার মায়ের নামে রেখেছি।